হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো এই ক্রিসমাস আসছে, চলো দেখা যাক কিছু একটা, আর উইন্টারও আসছে, তো ওর উপর কিছু পেন্টিং আছে নাকি, চলো দেখে নিই কী আছে মোটামুটি। চলো তাহলে দেখে নিই কী ওয়েট করছে। তো এইখানে আজকেও একটা প্লাস্টিক বটল নিয়ে নিয়েছি, এটা হাফ করে কেটে নেব। তো নেওয়ার পরে এইটাতেও আজকে একটা কিন্তু একটা অন্যরকম একই, মানে কালকেও একটা সান্তা করেছিলাম তো আগের দিন, তো আজকেও একটা সান্তা ক্লজ, এটারও একটা সান্তা ক্লজের উপর করে নিচ্ছি আর কি, এটা করে নেবো আর কি। তো ক্রিসমাস যখন এখনও আছে তো সান্তা ক্লজ কয়েকটা করে নিতে হবে ভাবছি আর কি। তো এই যে রিমুভ করে নিয়েছি এটাকে কেটে নেব, তো কেটে নিয়ে দেখাচ্ছি। ক্রিসমাসের সময় দেখা যাক এটা কি বানানো যায় একটা ভাবছি। যে রিমুভ করে দিয়েছি, এটা কেটে নিয়েছি বটলটা, এই যে এই বটলটাই আমি এখান থেকে কেটে নিয়েছি। তো এইটা কেটে নেওয়ার পরে চলো দেখা যাক এটার উপর কিছু একটা করে নিই, ছোটোখাটো একটা কিছু ক্রাফট, সান্তা ক্লজের সময় যেটা ট্রিতে ঝুলানো হয় অথবা এমনি বসে থাকবে, কিছু একটা করে নিই। টিস্যু পেপারে একটা রোল নিয়ে নিয়েছি, এখান থেকে কিছুটা টিস্যু নিয়ে নিচ্ছি। তো এই যে ছিঁড়ে নিয়ে নিয়েছি, এইটাকে আমি মানে ওই যেটা বানাবো আর কি, তো সেটার জন্য বিভিন্নভাবেই করা যায়, আমি টিস্যু পেপার দিয়েই করে নিচ্ছি আর কি। হেডটা বানাবো তো একটা মোটামুটি সাইজের একটা রাউন্ড করে নিচ্ছি, এটা দিয়ে আমি এখানটা ডিপ করে নেব। তো আমি এমনি ওয়েস্ট মেটেরিয়াল এগুলো দিয়েই আমি মানে করে নিচ্ছি আর কি। এটা ড্রাই হতে হবে, তো ড্রাই হলে তারপরে আমি নেক্সট কাজ করব। তো এটা আমি এখানটা এরকম করে একটা বল বানিয়ে রাখলাম টিস্যু দিয়ে, জাস্ট গ্লু ওয়াটারে ডিপ করে। তো এটা একটা হয়ে গেল, এটা ড্রাই হোক, তারপরে দেখা যাবে নেক্সট কী করি। তো এইটাকে একটু ঠিক করে নিচ্ছি গ্লু দিয়ে। তো সেইটা দিয়ে না আমি এই যে বটলটার যে বাকি পার্টটা যে ছিল সেই যে কেটে নিয়েছিলাম, তো ওটার মধ্যেই আমি একটু টিস্যু র্যাপ করে নেবো আর কি। তো অনেক কিছুই র্যাপ করে নেওয়া যায় নিজের মতো করে, আমার কাছে টিস্যু আছে যখন আমি টিস্যুই করে নিচ্ছি, কারণ আমি তো জাস্ট এগুলো নিজের মতো মনের মতো করে এমনি একটু ঘরে সাজানোর জন্য বা বাচ্চাদের ভালো লাগবে অ্যাক্টিভিটির জন্য করি, সেল পারপাসে করছি না। তো সেই জন্য অত সেইভাবে দোকানের মতন করছি না আর কি। তো আমি এইটাকে জাস্ট আমি টিস্যু দিয়ে এখানটায় র্যাপ করে নেব, কিন্তু দেখতে খারাপ হয় না। ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে এগুলো করে নিলে ঘরে সাজানোর জন্য বা স্কুলের অ্যাক্টিভিটির জন্য যথেষ্টই ভালো হয় আর কি। বেশি খুব যে মোটা করে র্যাপ করতে হবে তাই না, এবং কিছুটা লেয়ার দিয়ে নেবো টিস্যু দিয়ে, এরকমভাবে একটু টিস্যু দিয়ে নিচ্ছি, আর একটু টিস্যু দিয়ে নিয়ে এটা র্যাপ করে দিয়ে তারপরে এটাকে ড্রাই করবো আর কি। সে ক্রাফট বলতে ধরো রেড কালার, হোয়াইট কালারের ড্রেস পরা ডল, অথবা ক্রিসমাসের কোনো গোমস, এরকম টাইপের যে কোনো জিনিসই করা যেতে পারে। স্নো যেমন হয় স্নোম্যান, সেরকম আমি এটা অন্যরকমই কিছু একটা বানাচ্ছি। তো দেখি এখন এটাকে র্যাপ করি, তারপরে আইডিয়াটা বলছি যে কি এটা হতে পারে আর কি। তো এইটা এরকমভাবে পুরোটা ডিপ করে নেব, নিয়ে এটাকে ড্রাই করব। ড্রাই হয়ে গেলে তারপরে দেখছি এর উপরে কী করা যায়। একটু রেড টাইপের কালার নিয়ে নিচ্ছি, অরেঞ্জও হতে পারে সেটা। তো এটা একটু আমার অরেঞ্জ কেসাই কালারটা আর কি। তো এটা নিয়ে আমি মানে জাস্ট এর ওপরেই আমি একটু কালারিংও করে নিচ্ছি একটু এইভাবে। এই যে একটু ডিপ রেড টাইপের কালার ছিল আমার, ওটা মানে ছোটো একটা বটল থেকেই পেলাম, তো এইটা একটু এর উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট, মানে যাতে একটু রেড ভাবটা থাকে। তো রেড কালারটাই আমি এখানটায় ওই জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটু ক্রিসমাস ভাইবের জন্য মানে ওই যে রেড কালার, হোয়াইট কালার, এই কালারগুলো থাকলে একটু ভালো লাগে, না থাকলেও চলবে, সান্তার ক্যাপের মতন কিছু করে নিলে তো ভালো লাগে বেশ। বা
লাইটিং থাকবে, এরকম জিনিসগুলো বেশ ফেস্টিভ ফেস্টিভ লুক লাগবে। এই যে এটাকে করে নিয়েছি, পুরো ছোটো বটলের মতো লাগছে, কিন্তু এটা তো পুরো বড় বটল ছিল, একটু মিডিয়াম, তো এটাকে কেটে হাফ করে নিয়েছিলাম, তারপরে এইটা পর। তো এই যে আমি যেটা বানাবো ক্রিসমাস ক্র্যাপ বলো, সান্তা ক্লজ হোক কি সান্তা ক্লজের মানে গমস হোক, সেই এইরকম টাইপের আমি নিয়েছি একটা মানে আর কি, আর উল উল টাইপের একটা থ্রেড নিয়ে নিয়েছি, এরকমভাবে একটা পেঁচিয়ে নিয়েছি। তো এইখান দিয়ে ওই যে দাড়িটা থাকে, তো সান্তা ক্লজের যে দাড়িটা থাকে ওটাই এরকমভাবে এইখানটায় কটন দিয়ে বানিয়ে নেব। এটা না কোনো মানে এমনি প্লেন গ্লু দিয়ে একটু স্টিক করে নিচ্ছি, এখানটায় কোনো কিছু সেই রকমভাবে লাগাচ্ছি না আর কি, এমনি একটু প্লেন গ্লু দিয়ে দিচ্ছি এই থ্রেডটাতে। তো দিয়ে আমি ওখানটায় কটনটা, যেটা ওই যে পাকা পাকা দাড়ির মতো ঝুলে, তো সেইটা বানানোর জন্যই আমি এই যে এরকমভাবে এইখানটায় জাস্ট থ্রেডটার মধ্যে এরকমভাবে দিয়ে নিচ্ছি। তো এই যে এই জায়গাটাতে আমি একটু নিচের দিকে যাতে ঝুলে ঝুলে থাকে, তো এইখানটায় আমি এইখানটায় কটন দিয়ে আর একটু লম্বা করে নিচ্ছি। ওই যে আমি একটা বডি আর টিস্যুর রোল দিয়ে, যেটা পেপার দিয়ে জাস্ট ড্রাই হয়ে গেছে, একদম লাইট ওয়েটের হয়ে গেছে। তো এটার ওপর যে কালার করে রেখেছিলাম, এর মধ্যে আমি মানে যেটা দাড়ির মতো বানিয়েছি এটা সেট করে নেবো। এটা ওই যে এখানটা আমি এটা দিয়ে এরকম করে বেঁধে সেট করে নিচ্ছি। তো মোটামুটি এরকম করে সেট করে নিলাম এটা। তো এটা একটা সান্তার ফেসের মতো করে নিচ্ছি, তো ফেস করছি। তো এখানে আইগুলো একটু করে নিই। এই যেরকম আইসটা করে নিয়েছি, তারপর দেখা যাক আর কি করা যায়। এখানে একটু মানে ওই যে গাল মুখ এগুলো করে নিচ্ছি সান্তা ক্লজের। এরকমভাবে করে নিলাম একটু। এটা কি দেখতে দেখা যাক কিউট হচ্ছে কিনা। একটা গোঁফ করেছি, ওটাকেও স্টিক করবো এখানে এরকমভাবে। এই যে গোঁফও করে নিয়েছি একটা। তো একটা নোজ লাগাতে হবে, শুধু সামান্য এই যে টিস্যু দিয়েই আমি একটু রোল করে নিয়েছি, ব্লু ওয়াটার টিস্যু দিয়েই, ওটাই নোজ লাগিয়ে নেব। এই যে জাস্ট একটা টিস্যুর মতো ওই যে বল করে নিয়েছি, এটা ছোটো মতো, ওটাই আমি গ্লু দিয়ে একটু এখানটায় লাগিয়ে দেবো ড্রাই হলে। তো এই যে টিস্যুর বলের মতো একটা বানিয়ে নিয়েছি, এটা নোজ লাগিয়ে দিলাম। তো এখানে আইব্রো করে নিচ্ছি, এরকম যেমন হয় আর কি, পাকা পাকা চুলে সান্তা ক্লজের যেমন থাকে ওই রকমই আর কি। হয়ে গেছে সব। এই যে কটন টটন দিয়ে এটাকে একটু মানে ড্রাই হতে দিতে হবে, নাহলে খুলে যাচ্ছে তো গ্লুটা। তো তার এরপরে ঠিক করি নেক্সট স্টেপ কী হয়। আইসগুলো একটু কমপ্লিট করে নিচ্ছে যেরকম করে। এই যে এখানে বডিটা করে নিয়েছি, হেডটা করে নিয়েছি, একটা ক্যাপও করে নিচ্ছি সান্তার। তো আমার না রেড পেপারটা শেষ হয়ে গেছে, তো রেড পেপার নেই, কিন্তু কালার আছে, আমি ওটা দিয়ে একটা মানে কালারিং করে রেড কালারের পেপার করে নিচ্ছি। যারা রেডিমেড রেড পেপার আছে ওগুলো দিয়ে করে নিতে পারে, বা ফুমটির বিভিন্ন জিনিস দিয়ে। তো না থাকলে কিন্তু এমনি কার্ডবোর্ড টার্ডবোর্ড দিয়েও এরকমভাবে কালারিং করে বানিয়ে নেওয়া যেতে পারে। এর মাথার উপরটা যেটা ঝুলে ওটা একটা লাগিয়ে নেবো, তাহলে একটা ক্যাপ হয়ে যাবে। ওই যে ওয়েস্ট ব্যাগের হ্যান্ডেলগুলো থাকে না পেপার ব্যাগের, সেইগুলোই একটা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে একটা মাথায় ঝুলানো করে নেবো। গ্লু দিয়ে নিচ্ছি এখানটায়, গ্লু দিয়ে একটু আমি এই একটা বড় সাইজের একটা কটন লাগিয়ে নিচ্ছি এখানটায়। এই যে কটনের বল, এটা বেশ বড় সাইজের কটন বল লাগিয়ে নিচ্ছি, তাহলে এই যে ঝুলবে ভালো লাগবে, সান্তা ক্লজের টুপিতে যেটা ঝুলে আর কি। তো গ্লুটা এখনও ড্রাই হয়নি, তো ভালো করে একটু গ্লু দিয়ে আমি এখানটা একটা কটন সেট করে নেব, যেটা মানে ওই যে ক্যাপটা হয়ে গেছে সান্তার যেটা বানালাম আমি, তো রেড কালার দিয়ে মোটামুটি একটু হোয়াইটের টাচ দিয়ে ঠিক করে নেব। তো এই যে এরকমভাবে করে নিলাম, পুরো এরকম দেখতে কিন্তু ভালো হয়েছে। ক্যাপটা দিয়ে দিলে সান্তা ক্লজকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওই যে যেটা বানাচ্ছি ওটাতে একটু আমি এইখানটা ব্ল্যাক টাইপের কালার দিয়ে নিচ্ছি।
তো এইখানটায় আমি এটা সেট করে নিলাম। তো এরকমভাবে সান্তার ফেসটা হয়ে গেছে। এবারে মানে হেডটা আর মাথার পুরো টুপি ক্যাপ সবটাই হয়ে গেছে। তো এবারে আমি এটা বডির সাথে লাগাবো। এই যে বডিটা বানিয়েছিলাম এই যে প্লাস্টিক বটল দিয়ে, এখানটায় আমি এটা হেডটাকে সেট করে নেবো। তো একে ড্রেস এটা অলরেডি কালার করা আছে, তো এর মধ্যে জাস্ট আমি এখানটায় একটু কটন লাগিয়ে দেবো যাতে এই ড্রেসের মতো লাগে সান্তা ক্লজের। তো এইখানটা লাগালেই সুন্দর একদম সেট হয়ে যাবে। আলাদা কিছু এটা টিস্যু দিয়ে করা আছে জাস্ট এই যে বটলটা। তো এইখানটা এরকম করে নিয়েছি। তো এইখানটা একটু এরকম বাটন করে নেবো একটু, যাতে ভালো লাগে। এই যে আমি যেটা বানিয়ে রেখেছি সান্তার হেডটা, এখানটায় পুরোটা ক্যাপ ট্যাপ সমেত, আর এই যে বডি পুরো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে এই বডিটাও বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি হট গ্লু গান দিয়ে সেট করে নেব। তো এখানটা একটু মানে যেহেতু এটা একটু মানে হেডটা একটু বড় সাইজের আছে, তো এই হট গ্লু গান দিচ্ছি যাতে ভালো করে স্টিক করে যায়। এই যে এখানটায় বেশ কিছুটা আমি হট গ্লু গান দিয়ে এখানটা সেট করে নেবো। পুরো একদম ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমি বানালাম জিনিসটা পুরো, মানে এই ক্যাপটা কিন্তু খোলা যাবে এই মাথাটা। তো হট গ্লু গান দিয়ে সেট করে নিচ্ছি। এর ভেতর কিছু চকলেট টকলেট এইসব রাখাও যেতে পারে, মানে এর মধ্যে ভেতরটা খুলে ওপেন করে। ওই যে হট গ্লু গান দিয়ে দিয়েছি। এই যে সান্তার কিউট হেডটাও বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি ভালো করে দাঁড়াও। এই যে এরকম। তো আমি এটাকে জাস্ট এখানটায় ফ্রন্ট সাইড করে এরকম করে যেমন করে হয় এখানটায় আমি সেট করে নেবো গ্লু গানটা দিয়ে। সান্তার হেডটা আর ওই যে বডিটা পুরো লাগিয়ে নিয়েছি, শুধু একটু যে হ্যান্ড করে রেখেছি, হ্যান্ডগুলো এখানটায় স্টিক করে দেবো। তাহলে কিন্তু একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে পুরো একটা সান্তা ক্লজ আমি করে নিলাম আর কি। তো শুধু হ্যান্ডগুলো স্টিক করে নিতে হবে। দুটো হ্যান্ড আমি ওই যে এখানটা দুটো হ্যান্ড বানিয়ে রেখেছি, এটাকে জাস্ট এই পেপার দিয়েই বানিয়ে রেখেছি। তো এটা এখানে স্টিক করে নেবো। তো তাহলে আমার হয়ে যাবে সান্তা ক্লজটা। একটা গিফটের ব্যাগ বানাবো বলে সেরকম কিছু পাচ্ছি না, তো একটা এই ওয়েস্ট কাপড়ের ব্যাগ দিয়ে একটা পটলা মতো ওর গিফটের ব্যাগ বানিয়ে নিচ্ছি আর কি, ওর জন্য পিঠে দেবো। তো আমি না এর মধ্যে কটা হেভি হওয়ার জন্য চকলেট রাখা যেতে পারে, আমি এখন স্টোন একটু দিয়ে দিচ্ছি আর কি। তো তারপরে মাথাটা লাগিয়ে দিচ্ছি। সান্তা ক্লজ হয়ে গেছে। চলো সাজালে কেমন লাগে দেখি আমার সান্তাটা কেমন দাঁড়ালো। তো চলো দেখে নিই ভালো করে কীরকম ওয়েস্টটা দিয়ে বানানো। এই যে ক্যাপটা আবার লাগিয়ে দিয়েছে, ক্যাপটা একটু লুজ হয়ে যাচ্ছে, তো খুলে যাচ্ছিলো। তো এই যে এরকম করে সেট করে নিলে কিন্তু ভালো লাগছে। যে গিফটের ব্যাগকে একটা পুটলি নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে গিফট দেবে বলে।